নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো নিরামিষ কাঁচকলার কোপ্তা কারি। তার জন্য কাঁচকলার খোসা ছাড়িয়ে কাঁচকলা আর আলু এইভাবে কেটে নিয়েছি। কাঁচকলাটাকে লম্বা করে কেটে একটা আলু নিয়েছি, সরু সরু করে লম্বা করে কেটে নিয়ে জলে সেদ্ধ করব। সেদ্ধ করার সময় এতে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে মুগ ডাল নিয়েছি, মুগ ডালটাকে 3-4 ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে মিক্সিতে বেটে নেব। কাঁচকলা আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা ফেলে এটাকে তুলে নেব একটা থালায়। জলটা ফেলে একটা থালায় তুলে নিচ্ছি। কাঁচকলা আর আলুটাকে জলটা ফেলে একটু ঠান্ডা করে নিয়েছি। চটকানোর আগে অবশ্যই একটু ঠান্ডা করে নিয়ে তারপরে চটকাতে হবে। আর এখানে দিয়ে দিলাম মুগ ডাল বাটা। সামান্য পরিমাণে একটু জল দিয়ে মুগ ডালটাকে বেটে নিয়েছি। মুগ ডাল বাটা দিয়ে কাঁচকলার বড়ার কোপ্তা রেসিপিটা কিন্তু ভীষণ ভালো হয়। এর আগে আমার চ্যানেলে কাঁচকলার বড়ার ঝোলের রেসিপি রয়েছে, তবে মুগ ডাল বাটা দিয়ে করলে কিন্তু এর টেস্টটা আরও বেশি ভালো হয়। এটা অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। একটু নুন আর চিনি দিয়ে দিলাম এর মধ্যে। এবার দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এবার এর মধ্যে দেব জিরে গুঁড়ো সামান্য একটু, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এখানে আমি 3টে কাঁচকলা নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলোকে ভালো করে হাতের সাহায্যে চটকে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে এইভাবে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। ভেতরে যেন কোনো শক্ত আলুর কোনো শক্ত দানা না থাকে। এভাবে ভালো করে এটাকে চটকে হাতের সাহায্যে গোল গোল করে নিতে পারি। এইভাবে সমস্ত কাঁচকলা আর আলু মাখাটাকে গোল পাকিয়ে নেব। যেহেতু কাঁচকলের কোপ্তা বলেছি সেই জন্য একটু গোল সাইজের এটা তৈরি করে নেব। এবার কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে আমি বড়াগুলো ভাজবো। প্রথমে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দেওয়ার পরে এর মধ্যে 2 চামচ সর্ষের তেল মিশিয়ে নিলাম। সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার ফ্লেমটা লো করে দিয়ে কাঁচকলার কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি। এইভাবে প্রথমে 4টে দেব, তারপরে বাকিগুলো এভাবে ভেজে নেব 4-5টা করে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফ্লেমটা লোয়ে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে। উপর থেকে নিচ থেকে যখন দেখবেন লালচে কালার হওয়া শুরু হয়েছে তখন বড়াগুলোকে উল্টে দিতে হবে। সাবধানে উল্টে দিতে হবে, যেহেতু উপরের দিকটা একটু কাঁচা রয়েছে, সেটা ভেঙে যেতে পারে। তো হালকা হাতে আমি বড়াগুলোকে উল্টে দিলাম। দুটো দিকই ভালো করে ভেজে নিয়েছি। কাঁচকলার বড়া ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায়। তেল ছেঁকে একটা থালায় সমস্ত বড়া তুলে নিয়েছি। দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার যে তেলটুকু রয়েছে কড়াইতে তার মধ্যে সাদা জিরে ফোড়ন দিলাম। সাদা জিরে পরে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, তারপর একটা ছোটো সাইজের তেজপাতা অ্যাড করে দিলাম। দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু আলু ডুমো করে কেটে রেখেছিলাম, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে মিডিয়াম সাইজের একটা টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে এই টমেটোটা দেওয়ার পরে দিয়ে দিলাম নুন দিলে টমেটো তাড়াতাড়ি এটা গলে যাবে। এবার আলু আর টমেটোটাকে আরও একটু ভেজে নেব। আলু আর টমেটোটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করে দিলাম। আদা আর কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো। আদা কাঁচা লঙ্কা বাটাটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে গুঁড়ো মশলাগুলো দিতে হবে। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। আর এখানে আদার সঙ্গে 1 ইঞ্চি আদা আর 5-6টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম।
এবার মশলাটাকে ফ্লেমটা লোয়ে রেখে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম জল। কষাতে কষাতে কিন্তু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, তো এটা আলুটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এবার বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। জলটা ফুটে গেছে, ঝোলটাও কিন্তু অনেকটা কম হয়েছে আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে বড়াগুলো দিয়ে দেব। বড়া দেওয়ার আগে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না আর এরকম কোপ্তা কারিতে একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না। এবার বড়াগুলো ছেড়ে দিচ্ছি। ফ্লেমটা লোয়ে রেখে সবকটা বড়া একবারে দিয়ে দেব। বড়াটা একটু ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট মতন ফোটালেই এটা একদম তৈরি হয়ে যাবে। বড়া দেওয়ার পরে কিন্তু ফ্লেমটা অবশ্যই লোয়ে রাখতে হবে। শেষে ছোটো চামচের 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। একদম তৈরি হয়ে গেছে। ঠাকুর বাড়িতে অনেক সময় এইভাবে কাঁচকলার কোপ্তা কারি রান্না করা হয়। রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।